সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুল হামিদ সাহেব, হযরত মাওলানা মুফতি আব্দুল হামিদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া হযরতকে তার গুরুত্বপূর্ণ জ্ঞান গর্ভ আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال الله تعالى يوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد اضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يطلبون العلم فرحبوهم أو كما قال عليه الصلاة والسلام দারুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অসংখ্যমান আমার মা ও বোনেরা, এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছিল। আমাকে আদেশ করা হয়েছে আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য। সে আদেশ পালনার্থে আপনাদের সামনে বসেছি। পবিত্র কোরআন শরীফ থেকে বরকতান কিছু অংশ তেলাওয়াত করেছি। যেহেতু মাদ্রাসার উদ্যোগে মাহফিল, সেই দিকে লক্ষ্য করে আন্তর্জাতিক নবী, বিশ্ব নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অত্যন্ত সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আজকে দিনের দুর্দিনে যে সময় মানুষ ভালো কাজ করতে চায় না, গুনার কাজ আর নাফরমানির কাজ বেশি করতে চায়, যে সময় ভালো কাজের প্রতি মানুষের আগ্রহ কম, নাফরমানি আর গুনার কাজের প্রতি মানুষের আগ্রহ বেশি, যে সময়গুলো পৃথিবীব্যাপী মুসলমানদের বিরুদ্ধে সুদূর প্রসারী ষড়যন্ত্র চলতেছে, মুসলমানদের নাম নিশানা খতম করে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, মুসলমানদেরকে ঈমান হারা করার ষড়যন্ত্র চলতেছে, মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করার ষড়যন্ত্র চলতেছে, এই করুণ মুহূর্তে, নাজুক মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমরা কিছু সংখ্যক মানুষকে বিভিন্ন এলাকা থেকে, মহল্লা থেকে, দেশে দেশে সাময়িক জান্নাতের বাগানে জান্নাতি বানাবার জন্য, গুনাহ মাফ করার জন্য উপস্থিত করেছেন, উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আজকের এই মজলিস, এটা হলো একটা কোরআনের মজলিস। সম্পর্কের কারণে দাম বাড়ে। যার সম্পর্ক
যেমন জিনিসের সাথে হবে ওই সম্পর্ক যার সাথে লাগানো হয়েছে তার মর্যাদা অনুযায়ী যে সম্পর্ক করবে তার দাম পাবে। আজকের এই মজলিসটা হলো কোরআন হাদিসের আলোচনা হবে এমন একটা মজলিস, যেহেতু কোরআনের নিসবত আছে, হাদিসের নিসবত আছে, কোরআনের হাদিসের নিসবতের কারণে মজলিসটাও দামি। এই মজলিসের মধ্যে যারা উপস্থিত হয়েছে উপস্থিত হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও দামি বানাবেন। কোরআনের মজলিসে সব সময়ের জন্য যেখানে দ্বীনি আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা করে, এই মজলিসগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে দয়া করে তাকে তৌফিক দান করে, শুধু তারাই উপস্থিত হবে না। নিজের যোগ্যতার বলে ক্ষমতার বলে কেউই আসতে পারে না। আপনারা মনে মনে বলতেছেন আমরা কয়েকজন বোকা এখানে এসেছি, না আসলে মনে হয় ভালো হতো, যারা উপস্থিত হয় নাই তারাই মনে হয় বুঝতে পারে না। আপনারা আসেন কি এখানে? আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আপনাদেরকে এখানে আনছে। আপনারা আল্লাহ এখানে আনছে বলে আপনারা আসতে পারেন। তাছাড়া আপনাদের থেকে আরো যোগ্য লোক এই আপনার এলাকার ভিতরে বাস করে না। সমাজের মধ্যে যারা দেখবেন ফার্স্ট ক্লাসের মানুষ, এরা কোনোদিন এই জাতীয় মজলিসের মধ্যে আসতে পারে না। আসতে পারে তারা আল্লাহ দয়া করে নিয়ে আসে সমাজের মধ্যে ফার্স্ট ক্লাসের মানুষ পাবে। আমরা কিন্তু ওদের তুলনায় ফার্স্ট ক্লাসের লোক তারা সমাজের মধ্যে দেখবেন এক শ্রেণীর মানুষ বাস করে, সুদখোর, ঘুষখোর, হারামখোর, দুর্নীতিবাজ, চিটার, বাচ্চা, এই শ্রেণীর মানুষ আপনারা যা দেখেন। আপনাদের এই এলাকার মানুষ যেহেতু আপনারা সলিড কোম্পানির মাল ভেজাল নেই, যার কারণে ফার্স্ট ক্লাসের লোকগুলোর সাথে আপনাদের দেখা হয় না। ওই ফার্স্ট ক্লাসের লোকগুলি যারা আছে তারা যোগ্যতার বলে আসতে যদি পারত তাহলে সমাজের ফার্স্ট ক্লাসের লোকগুলি আসতে না, যোগ্যতার বলে আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সমাজের ফার্স্ট ক্লাসের লোক, তার মানে ওই লোকগুলি যাদেরকে ফার্স্ট ক্লাসের মনে করে তার দোকানে কোনো দাম দেয় না, কোনো জায়গার মধ্যে তার মূল্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাদেরকে কোরআনের মধ্যে উপস্থিত করে আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মানুষ তোমাদেরকে মূল্যায়ন না করতে পারে, আমি রব্বুল আলামিন কোরআনের মজলিসে তোমাদেরকে উপস্থিত করে তোমাদের গুনাহ মাফ করে দিয়ে কিয়ামতের ময়দানে তোমাদেরকে ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার করে উঠাবো। আর দুনিয়ার ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার যদি সেই দিন কোনো ক্লাসও খুঁজে পাওয়া যায়। আল্লাহ দয়া করে রহমতের নজরে তাদের দিকে তাকায়, তারাই কোরআনের মজলিস আসে। এই মজলিসটা সাধারণ কোনো মজলিস নয়। যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা করবে এতক্ষণ পর্যন্ত এই মজলিসটা বিশ্ব নবীর ঘোষণা অনুযায়ী এরা হলো সাময়িক জান্নাতের বাগান। কি বললাম? সাময়িক জান্নাতের বাগান। কার ঘোষণা? বিশ্ব নবীর ঘোষণা। সমস্ত নবীদের নবী, আল্লাহর পরে পুরা সৃষ্টি জগতের ঊর্ধ্বে নবীর স্থান আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। নবীর কথাতে বিশ্বাস করবে না, আগে নবীর উম্মত হওয়ার অধিকার রাখে না। নবীর কথা যদি তার বিশ্বাস না হয় অনেক নিঃসন্দেহে কোনো ইহুদিয়ার বিশ্বাসে নিয়ে যায় বা দালাল হতে পারে, ও নবীর উম্মত হতে পারে। আপনারা এলাকায় এলাকার নাম কি নাম হচ্ছে? নীলপাড়া। এই নীলপাড়া এলাকায় সলিমুদ্দিন একটা ঘর, যে ঘরে সলিমুদ্দিন থাকে সলিমুদ্দিনের আজকে ওই সেই আলমনগর থানায় বিবাহ করা হলো। গৌরী মাগরিবের আগে নাম লিখে গেলেন। এর আগে সলিমুদ্দিনের ভাবি সুন্দর করে সলিমুদ্দিনের ঘরটাকে ফিরে দিয়ে সাজায় ঘরের দরজার মধ্যে এমন একটা কাগজের সাইন বোর্ড লটকায় লিখেছে বাসর ঘর। আপনাদের নীলপাড়া এলাকায় বর নতুন বউ নিয়ে আসে, প্রথম রাতে যে ঘরে বউ নিয়ে কাটায় ওই রাতের জন্য ওই ঘরটাকে কি বলে আপনাদের এলাকায়? বাসর ঘর বলে তো। এই বাসর ঘরের সাইনবোর্ড লাগাইছে নাকি সলিমুদ্দিনের ভাবি। আর আপনারা এলাকার সর্বস্তরের মানুষরা হ্যাঁ সলিমুদ্দিনের ভাবির সাইনবোর্ড এবং ঘটনা যথাযথ হয়েছে। আজকে রাতের জন্য এই ঘরটা সলিমুদ্দিনের ঘর না, এটা কি বাসর ঘর। সলিমুদ্দিনের ভাবি একটা ঘটনা দিল, আপনারা এলাকার সর্বস্তরের মানুষ এক জাতকে সমর্থন করলেন। কিন্তু একবার চিন্তা করে দেখছেন সলিমুদ্দিনের ভাবিটা কেমন? পাক্কা মিথ্যা কথা, সত্য কথা কিছুই বলে, পাক্কা বেনামাজি একটা নামাজ পড়ে। শুধু বেনামাজিতে তাই নয়, পুরো একটা বাজারি মহিলা। বাজারি মহিলার সংখ্যা হয়তো আপনারা বুঝবেন না। মানে বাজারি বলতে কিছু বুঝায়, কিছু মহিলা আছে বাড়িতে কাজ নাই, সকালবেলা ঘর থেকে বাইর হবে,
পুরা গ্রামের যত বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে একটা করে চক্র দিয়ে সবার সাথে সাক্ষাৎ করে আসে। এরকম এক শ্রেণীর মহিলা আছে। আরেক শ্রেণীর বাজারে মহিলা আছে, সেখান দিয়ে ব্যাগ একটা বগলে করে দিয়ে চলে যাবে কুষ্টিয়া বাজারে। পুরা বাজার ঘুরে যত দোকানদার আছে, দোকানের কর্মচারী আছে, সব করে ইমাল আমার বরবাদ করে তারপরে বের করে যাবে। এইটা কিন্তু বাজারে মহিলা মাশাআল্লাহ। আমাদের মিলপাড়া এলাকায় আমি প্রায় 26-27 বছর কুষ্টিয়াতে আছি, কিন্তু মিলপাড়া এলাকার কোনো মা বোনকে কুষ্টিয়া বাজারে দেখা যায় না। এটা একটা সুবিধা বুঝা গেল। মিলপাড়ার মা বোনেরা এই কুষ্টিয়া মার্কেটে তারা ব্যবস্থা ভালো মার্কেট করার জন্য যায়। আল্লাহ এলাকার মা বোনদেরকে পর্দা নদী বানাইবে। আমি বলেন তো ভাই, মানে শরীফুদ্দিনের ভাবি আমার একটা বাজারি মহিলা, একটা বাজারি মহিলার ঘটনার দ্বারাই যদি শরীফুদ্দিনের ঘর এক রাতের জন্য বাসর করতে পারে, একটা বেনামাজি মহিলার ঘটনার দ্বারাই যদি একটা ঘর শরীফুদ্দিনের ঘর যদি এক রাতের জন্য বাসর করতে পারে, সমস্ত নবীদের নবী, আমাদের নবী, আন্তর্জাতিক নবী, আল্লাহর পরে পুরা সৃষ্টি জগতে উঠতে যে নবীর স্থান, ওই নবীর ঘটনা অনুযায়ী কোরআনের নবীর সাময়িক বাংলাদেশের বাগান হতে পারে না, 100 বার হতে পারে। আল্লাহর হাবিব বলেন, যখন কোন জায়গায় কোরআনের আলোচনা হয়, কোরআনের মেলা যেখানেই লাগে, মানুষ যখন চলে চলে কোরআনের মজলিসে রওনা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা শোনো, আমার কোরআনের পাগল নবী কোরআনের মজলিসের দিকে রওনা দিয়েছে। মজলিস শেষ হয় যতক্ষণ পর্যন্ত তারা নিজের বাড়িতে ফিরে যায়, আমি রব্বুল আলামিনের দরবারে আমার এই পাগলের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকো। ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে। আল্লাহ কি করেন? বান্দাগুলি প্যান্ডেলে প্রবেশ করার সাথে সাথে তাদের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আল্লামা মহিউদ্দিন সুন্নাহ আবরার হক রহমাতুল্লাহ আলাইহি এক আলোচনার মধ্যে বলতেছেন, বাবারা শোনো, মাহফিল কর্তৃপক্ষ কতগুলি মাইক লাগাইছে প্যান্ডেলের ভিতরে, কিছু মাইক লাগাইছে প্যান্ডেলের বাহিরে। প্যান্ডেলের বাহিরে মাইকগুলি থেকে দূর দূরান্ত থেকে মানুষগুলো আলোচনা শুনতেছে, কোরআনের কথা শুনতেছে। এটার দ্বারা এই মানুষগুলি কিছু অজানা জিনিস তাদের জানা হতে পারে, এছাড়া অন্য কিছু হবে না। যারা প্যান্ডেলের মধ্যে উপস্থিত হয়ে কোরআনের আলোচনা শুনে, মজলিসের মধ্যে উপস্থিত হয়ে যায়, প্যান্ডেলের ভিতরে বসে বসে কোরআনের আলোচনা শুনে, এই ব্যক্তিগুলির অনেক অজানা তথ্য জানা হয়ে যাবে, সাথে সাথে তাদের মাগফিরাতের দৌলত অর্জন হয়ে যাবে। আল্লামা আবরার রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মাহফিলে উপস্থিত হতে পারে, এই মাহফিলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহর মায়া দয়া বর্ণনা করে শেষ করা সম্ভব হবে না। আল্লাহ রহমতের নজরে যে ব্যক্তিগুলির দিকে তাকায়, দয়া করে মায়া করে ওই ব্যক্তিগুলিকে কোরআনের মজলিসে শুধু নয়, যে মজলিসগুলিতে গুনাহ মাফ করার বাজেট আল্লাহর পক্ষ থেকে রয়েছে, আল্লাহ দয়া করে মাহফিলগুলিকে উপস্থিত হওয়ার তৌফিক দান করে। আল্লাহর মায়া দয়া বর্ণনা করে শেষ করা যাবে না। আপনাদের মিলপাড়ায় এলাকার মা বোনেরা দেখবেন, ছোট্ট একটা ছুরি দিয়ে খেতা সেলাই করে, কাপড় সেলাই করে, রুমাল সেলাই করে, ছোট্ট একটা সোজ। এটা মিলপাড়া এলাকার খাল নীল নদী নালার মধ্যে নয়, আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি এমন করে ডুবিয়ে দেওয়া হয়, এই সুচটাকে যদি সাগর থেকে উঠানো হয়, ওই সুচের মাথার মধ্যে এক ফোঁটা পানি লেগে থাকবে। আল্লাহ হাবিব বলেন, আটলান্টিক মহাসাগরের অসংখ্য পানির করুণায় ওই সুচের মাথার এক ফোঁটা পানি যতটুকু, এতটুকু ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন পুরা সৃষ্টি জগতের মাঝে বন্টন করে দিয়েছেন। এই ভালোবাসাগুলোর মধ্যে থেকে গর্ভের জীবিকা ভাগের মধ্যে যতটুকু পেয়েছে নিজের বাচ্চার জন্য প্রয়োগ করে থাকে, গরুর গাভী ভাগের মধ্যে যতটুকু পেয়েছে নিজের বাচ্চার জন্য প্রয়োগ করে থাকে, গাছের ডালে বসে থাকা পাখি ভাগের মধ্যে যতটুকু পেয়েছে নিজের বাচ্চার জন্য প্রয়োগ করে থাকে। ওই মা দোকানি
হতভাগী মা, যে মা 10 মাস 10 দিন সন্তানকে পেটের মধ্যে বহন করেছিল, ওই মা ভাগের মধ্যে যতটুকু পেয়েছে নিজের সন্তানের জন্য প্রয়োগ করে থাকে। আল্লাহর হাবিব বর্ণনা করেন, সূর্যের মাথার এক ফোঁটা পানির তুলনায় আটলান্টিক মহাসাগরের অসংখ্য পানির যেমন কোনো সীমা নাই, আল্লাহর ভালোবাসার কোনো সীমা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই অসংখ্য ভালোবাসাগুলি এই বান্দাদের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছেন। বান্দা যদি শয়তানের ধোঁকার মধ্যে ধরে না নারী করে, 100 বছর ধরে না নারী করেছিল, ভুল বুঝে আসার পর যদি নির্ভেজাল তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসতে পারে, আল্লাহ রহমতের দরিয়াদের মধ্যে আছে, আল্লাহ দয়া করে মায়া করে ওই বান্দার সমস্ত নাফরমানিগুলি মাফ করে দেয়। শর্ত কি? নির্ভেজাল তওবা করতে হবে। যত গুনাহ হোক না কেন বান্দা, গুনাহ যেমন তওবা তেমন হতে হবে। সমস্ত গুনার তওবা আস্তাগফিরুল্লাহ, গুনাহ করলাম আর আস্তাগফিরুল্লাহ বললাম, গুনাহ মাফ হবে না। যেমন অপরাধ অপরাধের তওবা, যেমন মনে করেন এখন বর্তমান সমাজের মধ্যে বুড়া মানুষের কামাতো না, ও বুড়া হয়ে গেছে মানে কথা দিয়া কবরে যাবে কতদিন, রাজত্বই পাবো কতদিন, এই প্রতিযোগিতা করে বুড়া মানুষের সমাজে যাবে। তার দোকানে একটা নিরোধীকে বেরিয়ে দিয়েছে, এটা নামাজ পড়ে মনে হলো দাদার বয়সের লোক, ব্যবহারটা ভালো হয়নি, মাফ চাওয়া আবার সবার সামনে মাফ চাবো। আমি একটা বড় লোক মানুষ, টাকাওয়ালা আগে নেতা মানুষ, আমার তো একটা ব্যক্তি যাবে দাদার গায়ে টাকা মাথা ঠিক ছিল না, কি বলতে কি বলে ফেলেছি, দাদা মাফ করবো। দাদাকে বলবে দাদা মাফ করবো না, কথা বলবো যাবে না, মাফ করে দিচ্ছি। কিন্তু দাদার মনে যা আঘাত লাগছিল তার দোকানে বেরিয়ে করার যাবে না, সেই মনের ডাক্তারকে ধরে গেছে। আল্লাহ বলেন দাদা ব্যক্তির মানুষ যাদের মধ্যে করে একা একা সাঁতার কাটা রাখতে গেছ, ভিতরে অহংকার টাকা করে নিয়ে যত মানুষের সামনে টাকাকে অপমান করে তারা বেরোতে করেছ, এত মানুষের সামনে ছোট হয় তোমার টাকার কাছে মাপ দাও, আমি রব্বুল আলামিন তারপরে তোমাকে মাপ দেব। অপরাধ যেমন অপরাধের তওবা তেমন। গুনাহ কত প্রকারের গুনাহ আছে, আমাদের সমাজে আরেক প্রকারের গুনাহ আছে, আপনারা নাম শোনাতে পারেন, আপনারা বুঝতে পারেন। সুদের গুনাহ, সুদের নাম তো শুনতে হবে। সুদের কত প্রকারের নাম বর্তমান ডিজিটাল যুগের মধ্যে হয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত যে কত নাম পরিবর্তন হবে। আপনার নাম যদি পরিবর্তন হোক, সুদের নাম পরিবর্তন করার দ্বারা কি সুদ হালুয়ার মতো হয়ে যাবে? আপনারা পায়খানা দেখেছেন, বুঝিলেন না গু পায়খানা, পায়খানার নাম যদি কেউ পরিবর্তন করে, হালুয়া বলে নাম দেয় পায়খানা, তাহলে যে পায়খানার নাম পরিবর্তন করে পায়খানা হালুয়া হবে? কাজে পারবে কেউ? পায়খানার নাম যদি হালুয়া রাখলে পায়খানা হালুয়া না হয়, সুদের নাম পরিবর্তন করে যদি নিজের পক্ষে নেওয়ার চেষ্টা করি, যত নামই পরিবর্তন করা হোক, তো কোনোদিন আলাদা হবে, বইতে হবে মোটেই না। যদি কেউ একজন গুখাইছে হালুয়া নাম দিয়ে, হুজুরা ফতুয়া দেওয়ার আগে আপনারা ফতুয়া দিলেন হারাম করে, গু খাওয়া হারাম, গু খাওয়ার ফতুয়া হারামের উপরে কোনো ফতুয়া নেই। কিন্তু সুদ খাওয়ার গুণা, গু খাওয়ার গুণার থেকে লক্ষ কোটি কোটি নিকৃষ্ট অপরাধ, নিকৃষ্ট গুণা। সুদের আগের মুরব্বীরা বলতে পারবেন, আগে পাই ছিল না, 1 আনা 2 আনা, 1 আনা 1 আনাকে অনেক সুদ খায়। যদি 1 আনা সুদ যদি কেউ খায়, নিজের মায়ের সাথে সন্তান অপকর্ম করলে যে অপরাধ হয় সেই অপরাধ। এটা গু খাওয়ার থেকে ছোট না বড়? মারাত্মক অপরাধ, নিকৃষ্ট, এর থেকে নিকৃষ্ট অপরাধ হতে পারে। যারা সুদ খাতে খাতে লক্ষ কোটি টাকার পাহাড় বানাইছে, কত লক্ষ কোটি বাড়ি নিজের মায়ের সাথে জেনা করার গুণা করেছে, ওই সুদখোর যদি টাকার বান নিয়ে সৌদি আরব হজ করার জন্য গেছে, কাবা শরীফের গ্রাম ধরে যদি কাঁদে, আল্লাহ যা করেছি আল্লাহ আর করবো না, আল্লাহ তুমি মাফ করে দেবে, এই বাটপাড়ের গুণাকে আল্লাহ মাফ করবে না? না না, এই বাটপাড়ের কর্ম হলো যত মানুষের সেখান থেকে সুদের টাকা নিয়ে পাই পাই হিসাব করে তাদের টাকা টাকা ফেরত দিয়ে এখন যাও মসজিদের কোনার মধ্যে বসে চোখের পানি ফেলে আল্লাহ টাকা, যত মানুষের টাকা নিত পাই পাই হিসাব করে টাকা ফেরত দিতে হবে।
যারা ঘুষ খায় এদের ঘুষখোরেরা 5 টাকাও ঘুষ খায়। এত বেলজ্জা বেহায়া এরা মানবতার শত্রু, দেশের শত্রু। এদেরকে আগে কোর্ট পাইতে পারলে হবে না, ঘুষ করতে মানে যত মানুষের থেকে ঘুষ খেয়েছ, তুমি বুড়া বয়সে চাকরি ইনকাম করার পরে জীবন চিল্লা দিতে পারো, পীরের দরবারে সারা জীবন কাটাতে পারো, মসজিদের কোণার মধ্যে সারা জীবন এতে কাপড় বসতে পারো। ওই যে মানুষের থেকে 5 টাকা ঘুষ খাইছিলে, ওই ঘুষের টাকা যতদিন পর্যন্ত ফেরত দাও নেই, তোমার মতো 5 টাকা দিতে আল্লাহ পাবে না। অপরাধ যেমন অপরাধের তওবা তেমন হতে হবে, নির্ভেজাল তওবা করে যদি আল্লাহর দরবারে ফিরে আসতে পারো, আল্লাহর রহমতের দরিয়া দোষের মধ্যে আসি, আল্লাহ দয়া করে মায়া করে সমস্ত নাফরমানগুলো মাফ করে যায়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি দোয়া কবুল হওয়ার বিষয়ে, তওবা কবুল হওয়ার বিষয়ে বর্ণনা করতে গিয়ে একটা ঘটনা হাদিস বর্ণনা করেছেন। বিশ্ব নবী, আখের নবী, সমস্ত নবীদের নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কাছে মারাত্মক একটা বুড়া মানুষ আল্লাহ নবীর দরবারে উপস্থিত হয়েছে। আল্লাহ নবী তাকে লক্ষ্য করে বলেন, মুরব্বী শোনো, তুমি সত্যি করে বলো তো তুমি মানুষের সন্তান কি মানুষের সন্তান নয়? তুমি মানুষ কি মানুষ নয়? সত্যি করে বলো। মারাত্মক বুড়া মানুষ বলে, হুজুর আপনার কাছে মিথ্যা কথা বলার মতো সাহস আমার নাই, আমি মিথ্যা কথা কেমন ভালো বলবো? হুজুর আমি সত্যি বলতেছি, আমি মানুষের সন্তান নয়, আমি হলাম জিনের সন্তান। শুধু তাই নয়, আমি হলাম ইবলিস শয়তানের নাতির ছেলে। আল্লাহ হাবিব বলেন, তাহলে তুমি ভালো মানুষ নয়। ইবলিস শয়তানও শয়তান, ইবলিস শয়তানের ছেলেও শয়তান, ইবলিস শয়তানের নাতিও শয়তান, ইবলিস শয়তানের নাতির ছেলেও শয়তান। সুতরাং তুমিও শয়তান, তুমি তো ভালো মানুষ নয়। আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে, তুমি ইবলিস শয়তানের নাতির ছেলে, কথা ঠিক আছে। তোমার বয়স কত বলো তো? দেখতে মনে হচ্ছে তোমার বয়স অনেক বেশি। বৃদ্ধ মানুষ করলে হলো, আমার বয়স কত তা আমি বলতে পারবো না, আপনি হিসাব করে দেখেন দেখেন আমার বয়স কত হতে পারে। হুজুর আদমের বড় ছেলের নাম ছিল কাবিল, দ্বিতীয় ছেলের নাম ছিল হাবিল। বিবাহকে কেন্দ্র করে কাবিল যে হাবিলকে হত্যা করেছিল, আর আমি সেই হত্যার ঘটনা ঘটাইছিলাম। সেই সময় তো আমি ছিলাম, আমি হত্যার ঘটনা ঘটাইছিলাম। আপনি হিসাব করে দেখেন হুজুর আমার বয়স কত হতে পারে। আল্লাহর হাবিব বলেন, তোমার উপর খোদা লানত হোক, তুমি যদি ওই প্রথমে হত্যার ঘটনা না ঘটাবি, কিয়ামত পর্যন্ত মানুষ হয়ে কোনদিন মানুষকে হত্যা করত না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, কিয়ামত পর্যন্ত যত হত্যার ঘটনা ঘটবে, এই হত্যার দ্বারাই যত গুনাহ হবে, এই গুনার একটা অংশ ওই কাবিলের আমলনামার মধ্যে দিয়ে জমা হয়ে যাবে। সূচনা সেই করেছিল। আল্লাহর হাবিব বলে, তোমার উপর লানত হোক। বৃদ্ধ মানুষ তো বলে, হুজুর আগে আমার জন্য বদদুয়া করবেন না, আমার কথা এখনো শেষ হয় নাই, আমার কথা শেষ হওয়ার পর আপনি সিদ্ধান্ত নেবেন, আমার জন্য আপনার দোয়া করবেন কি বদদুয়া করবেন। আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে বলো। মারাত্মক বুড়া মানুষটা বলে, হুজুর আমি আল্লাহর দরবারে নির্ভেজাল তওবা করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমার তওবা কবুল করে দিয়ে আমার এই মারাত্মক অপরাধকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, শয়তানের নাতির ছেলে নবী খালেস তওবা করার পরে ক্ষমা পেতে পারে। মানুষ আস্তাগফিরুল্লাহ করুকার, মানুষের জন্য সৃষ্টি সব কিছু, সৃষ্টি জগতের সব কিছু আল্লাহ মানুষের জন্য তৈরি করেছেন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গোলামি আর দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। এই মানুষ যদি নির্ভেজাল তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসতে পারি, আল্লাহর রহমতের দরিয়া দোষের মধ্যে আসি, আল্লাহ দয়া করে মায়া করে ওই বান্দার সমস্ত নাফরমানিগুলো মাফ করে দেয়। আমি একটা আয়াত আপনাদের সামনে বলেছি, সময় যেহেতু সংক্ষিপ্ত, উত্তর এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দুনিয়ার জীবন যদি আল্লাহ রাসূলের নির্দেশিত বিধান মধ্যে যদি জীবন যাপন আমরা করতে না পারি,
আল্লাহ যে জন্য দুনিয়ায় পাঠাইছেন হুবহু এমন করে যদি আমরা বাস্তবায়ন করা আমাদের পক্ষে সম্ভব যদি না হয়, যদি না করতে পারি, যে আমাদের কঠিন দিনে যে মুসিবতাই যে বিপদ আসবে, এই বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ইয়াউমা ইয়াগাদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, যেদিন জালেমরা নিজের হাত নিজের কামড়ায় কামড়ায় খেতে থাকবে। এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লাহ হাবিব বিশ্বনবী বর্ণনা করেন, যারা গুনাহ করে দুনিয়াতে যাবে, নাফরমানি করে গুনাহ নিষ্পাপ হয়ে দুনিয়া থেকে তারা যেতে পারবে না, গুনাহর বোঝানে যারা দুনিয়াতে যাবে, কিয়ামতের কঠিন দিনে এমন পরিস্থিতি হবে, বিপদের সময় মুসিবতের সময় নিজের হাত কবজি পর্যন্ত কামড়ায় কামড়ায় খায় শেষ করে ফেলবে, বলতেও পারবে না যে আমার হাত এই পর্যন্ত আমার খাওয়া শেষ হয়ে গেছে। কত কঠিন মুসিবতের সময় হলে নিজের হাত খায় ফেলতেছে, নিজে বলতে পারে না। সেই মুসিবতের চিন্তা করবে, নবীর নির্দেশিত বিধান মতো যদি জীবন যাপন করতে পারতাম, আমি যদি দুনিয়াতে মুখের অনুসরণ না করতাম, তাহলে আজকে কঠিন মুসিবতের মধ্যে আমাকে গ্রেফতার হতে হতো না। এই আয়াতের সানে নজর না বললে আয়াতের অল্প বোঝা সম্ভব হবে না। আমি সংক্ষিপ্তভাবে সানে নজরুলটা আপনাদের সামনে বর্ণনা করব। উকবা ইবনে আবি মুআইত নামে একজন বড় কবি কাফের ছিল, জঘন্য কাফের। আরবের মধ্যে তখন 12 মণ্ডল ছিল, নেতা 12 নেতা। এই নেতার মধ্যে এক নেতা ছিল উকবা ইবনে আবি মুআইত। ব্যবসায় ছিল, বিদেশে ব্যবসা করার জন্য যেত। ব্যবসা করতে যায়, যদি ব্যবসার মধ্যে লাভ হয়, এলাকায় ফিরে আসার পর এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত করে খাওয়া যায়। এই উকবা ইবনে আবি মুআইত ব্যবসা করে আসার পর এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত করেছেন। যেহেতু সেই সময় আমাদের নবীকে মক্কার কাফেররা পর্যন্ত একজন গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে তারা সামিল করত। আমাদের নবীকে আর আমি উপাধি দিয়েছে কোনো মুসলমান নয়, কাফের মণ্ডল যারা ছিল তাদের নেতৃত্বে আমাদের নবীকে আলামী বলে উপাধি দেওয়া হয়েছিল। আমাদের নবীকেও দাওয়াত দিয়েছে। আমাদের নবীকে দাওয়াত দেওয়ার পর দস্তুর সময় যখন খানার জন্য বসে গেছেন, বিশ্বনবী বলেন, ও উকবা, তুমি হলো মেজবান, আমি হলাম মেহমান। আমি তোমার ঘরে আজকে খানা খাওয়ার একটা শর্ত আছে। উকবা বলে, হুজুর কি শর্ত বলেন? মুহাম্মদ কি শর্ত বলেন? আল্লাহর হাবিব বলেন, উকবা, আমি তো দ্বীনের দাওয়াত দিচ্ছি, ইসলামের দাওয়াত দিচ্ছি, তুমি যদি এই দাওয়াতকে কবুল করো, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, তবে তোমার বাড়িতে খাবো, তাছাড়া কিন্তু তোমার বাড়িতে আমি খাবো না। উকবা মুসিবতের মধ্যে পড়লো। উকবা চিন্তা করতেছেন, মেহমান যদি বাড়িতে এসে খানা না খেয়ে ফিরে চলে যায়, এটা গাড়ির যদি গাড়ি অনেক যদি পরিস্থিতির শিকার হয়ে উকবা বলে, মুহাম্মদ ঠিক আছে, তোমার ধর্ম আমি কবুল করবো, ইসলাম গ্রহণ করে নেব, আপনি খানা খাইলেন। আল্লাহ হাবিব খানা খাওয়ার পর বিদায় হয়ে চলে গেল। এই উকবার বন্ধু ছিল উবাই, রইসুল মুনাফিকিন, মুনাফিকদের সরদার উবাই উকবার বন্ধু ছিল। বন্ধু খবর পেয়েছে আমার বন্ধু উকবা মুহাম্মদের ধর্ম কবুল করার জন্য মুহাম্মদের কাছে ওয়াদা করে ফেলেছে, আমার তো বন্ধু মুসলমান হয়ে যাবে। তাড়াতাড়ি উবাই উকবার বাড়িতে আসছে। আসার পরে বলে, উকবা, তুমি নাকি মুহাম্মদের কাছে মুসলমান হওয়ার জন্য ওয়াদাবদ্ধ হয়েছ? উকবা বলে, ভাই বন্ধু, না না, আমি পরিস্থিতির শিকার হয়ে মুহাম্মদের কাছে ওয়াদা করেছি, বাস্তবে অন্তর থেকে বলি নাই আমি মুহাম্মদের ধর্ম আমি গ্রহণ করবো না।